একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা ২ বছরে পুরো মুনাফা পেতে চান। স্থায়ী ও মেয়াদি আমানতের বিপরীতে ৯ থেকে ১২% হারে মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়েছে। লুটপাটে ব্যাংক দুর্বল হয়ে পড়ায় এখন আমানতকারীদের ৪% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা ব্যাংকগুলোর শাখায় গিয়ে পুরো মুনাফা দেওয়ার দাবি করেছেন। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আন্দোলনরত আমানতকারীদের কাছ থেকে ১ সপ্তাহ সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর হেয়ারকাট পদ্ধতি বাতিল এবং আমানতকারীদের সব ধরনের হিসাবে নগদায়ন বা উত্তোলন প্রক্রিয়া স্বাভাবিক করার দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১ সপ্তাহ সময় লাগবে। আন্দোলনরত আমানতকারীরা বলেছেন, যদি ৩১শে জানুয়ারির মধ্যে আমাদের সব দাবি না মানা হয় তাহলে ভুক্তভোগী আমানতকারীরা সারা দেশের প্রত্যেকটা শাখায় কঠোর আন্দোলন গড়ে তুলবে। দাবি আদায় করেই ছাড়ব। আজ সম্মিলিত ইসলামী ব্যাংক, কাল অন্য কোনো ব্যাংক। এই সিদ্ধান্ত নজির হয়ে গেলে ভবিষ্যতে যে কোনো ব্যাংকের দুর্নীতির দায় সাধারণ আমানতকারীদের ওপর চাপানো হবে। এতে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা ভেঙে পড়বে। বক্তারা শারিয়া আইনের প্রসঙ্গ টেনে বলেন, মুদারাবা চুক্তি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের অবহেলা, অপব্যবহার বা দুর্নীতির কারণে লোকসান হলে তার দায় আমানতকারীদের বহন করার কথা নয়। সেক্ষেত্রে আমানতকারীদের মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত সরাসরি শারিয়া পরিপন্থী। মানববন্ধনে আমানতকারীরা ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফায় আরোপিত হেয়ারকাট বাতিল, সব ধরনের হিসাবের টাকা মুনাফাসহ নগদায়নের সুযোগ দেওয়া, এফডিআর ও ডিপিএস ভাঙার অধিকার নিশ্চিত করা, নতুন ও পুরনো আমানতকারীদের সমান অধিকার প্রদান, ধাপে ধাপে পুরো আমানত ফেরতের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আরটিজিএস, ইএফটি, এটিএম সহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা চালু করা। আমানতকারীরা অভিযোগ করেন, ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায় এখন সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংক লুটের শিকার আমানতকারীদের আবারও হেয়ারকাটের নামে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে হেয়ারকাট বাতিল এবং সব হিসাবের টাকা মুনাফাসহ ফেরতের কার্যকর প্রক্রিয়া শুরু না হলে সারা দেশের সব শাখায় একযোগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় আমানতকারীরা অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানান, সাধারণ আমানতকারীদের ওপর চাপানো এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার।